আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। মহান মে দিবস আজ। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। শ্রমিক মালিক নির্বিশেষ মুজিব বর্ষে গর্ব দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে এবারের মে দিবস। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমিক শ্রেণীর অধিকার। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী প্রদান করেন। তরিকুল ইসলামের রিপোর্ট। মহান মে দিবস আজ। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে এদিন বুকে রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপযুক্ত মজুরি আর দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেন ওই শহরের হে মার্কেটের শ্রমিকরা। কিন্তু আন্দোলনরত শ্রমিকদের দমাতে মিছিলে এলো পাথাড়ি, গুলি চালায় পুলিশ। এতে 11 শ্রমিক নিহত হন। আহত ও গ্রেপ্তার হন আরো বহু শ্রমিক। পরে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেফতারকৃত শ্রমিক মধ্যে 6 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এতে বিক্ষোভ আরো প্রকট আকার ধারণ করে। আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হন যুক্তরাষ্ট্র সরকার। এই ঘটনার পর 1889 সালের 14 জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মেকে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর 1890 সাল থেকে 1 মে বিশ্বব্যাপী মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শ্রমিক মালিক নির্বিশেষ মুজিব বর্ষে গর্ব দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে এবারের মে দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শ্রমিকদের ভাগ্য উন্নয়নে তার সরকারে নেওয়া গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী বধ্যভূমি এলাকার পুকুরে মটরশেল সদৃশ বস্তু দেখতে পেয়ে পাশে থাকা নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশকে জানান। পরে কাজুলা ফাঁড়িতে দায়িত্বরত পুলিশকে 2টি মটরশেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করে। এর 3 দিন আগেই একই স্থান থেকে একটি অবিস্ফোরিত মটরশেল উদ্ধার করেছিল র্যাব 5-এর একটি দল। পরদিন সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিষ্ক্রিয় করে। মটরশেলগুলো মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা করা হচ্ছে। গেল রাতে রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক মিঠাপুকুর বন্দরে পৌঁছলে নির্মাণাধীন কাঁচা সড়কে নেমে পড়ে। পরে পাকা সড়কে তুলতে গেলে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনেরও উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো 2 শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ধান কাটার 6 শ্রমিক। টাঙ্গাইলের কালীহাতিতে 4 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নসু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা শিশুটিকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং নসু মণ্ডলকে আটকে রেখে খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। মালতী গ্রামে 4 বছরের একটি বাচ্চাকে প্রায় 60 বছরের এক বৃদ্ধ ধর্ষণ করে তাকে স্থানীয় লোকজনে আটক করার পর আমরা তাকে থানায় নিয়ে আসি। মামলা বর্তমানে প্রক্রিয়াধীন আছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোয়েন্দা পুলিশের হেফাজতে সানাউল হক বিশ্বাস নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অমানবিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়। তবে পুলিশ বলছে সানাউল হক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সানাউলকে বৃহস্পতিবার রাত 9টায় আটকের পর তার বুকে ব্যথা অনুভব হলে রাত 11টায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় এবং রাত 12:30টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সানাউল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম সহ তার 3 সহযোগীকে আটক করল কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও মোবাইল সহ দেশীয় অস্ত্র। অভিযুক্ত সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র ডাকাতি, দস্যুতা সহ 10টি নিয়মিত মামলা রয়েছে বলে জানান কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। গাজীপুরের কোনাবাড়িতে ঈদকে সামনে রেখে মেয়াদ উত্তীর্ণ খোলা সেমাই ও
ও পণ্য সামগ্রী দোকানে মজুত রাখার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে কোনাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। এখানে আমরা দেখেছি প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ মেয়াদবিহীন সেমাই আছে। আমরা এই সেমাইকে মেয়াদ উত্তীর্ণ মেয়াদবিহীন পণ্যকে ধ্বংস করেছি এবং মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করেছি। শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় একটি পিকআপ ভ্যানে সবজি নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 সবজি ব্যবসায়ী। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাশপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। ছোট বড় গর্ত ও খানাখন্দে একাকার ময়মনসিংহের হালুয়াঘাটের বাবু বাজার থেকে ধারা বাজার পর্যন্ত 3 কিলোমিটার সড়ক, যে সড়কটি পরিণত হয়েছে একটি মরণ ফাঁদে। অহরহ ঘটছে দুর্ঘটনা, নেই সংস্কারের উদ্যোগ। এতে সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তিতে পড়ছেন সড়কটি দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষজন। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2004 সালে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারাবাজার থেকে বাবুবাজার পর্যন্ত সড়কটি সংস্কার করার লক্ষ্যে ইটের সলিং দিয়ে সংস্কার করা হয়। নিম্নমানের ইটের সলিং ও পিচ না করায় সড়কটি ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এছাড়া সড়কটি নদীর পাড়ে অবস্থিত হওয়ায় বিলীন হয়েছে অধিকাংশ স্থান। ভুক্তভোগীরা জানান, সড়কটি দিয়ে 9 নম্বর ধারা ও 8 নম্বর নড়াইল ও 12 নম্বর স্বদেশী ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র সংযোগ সড়ক এটি। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না করায় বর্তমানে যা পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তা অনেক তেনহা তুনহা, ঈদের সোলিং রাস্তা বাঙ্গা রুঙ্গা। এই ফিরে তো মনে করো বর্ষাকাল এলে গাড়ি চলতো না। তো এরকম রাস্তা বোধহয় অল বাংলাদেশের মধ্যে আর নাই খারাপ। আমরা এই কত গাড়ি ঘোড়া যায় যে অ্যাক্সিডেন্ট হয় রাস্তার মধ্যে, এই 7টার মধ্যে 2 সাইডে এরকম অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার পরিস্থিতি খারাপ দিকে কোনো লোকজন এদিক দিয়ে আসা যাওয়া করতে পারে না। জনপ্রতিনিধিদের ধর্ণা দিয়েও সমাধান হচ্ছে না এ ভোগান্তির। সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে, এমন দাবি স্থানীয়দের। কয়েকবার মাপ নিছে, কোনো চেয়ারম্যান এটা করে না, কোনো এমপি এটা দেখে না। রাস্তা দিয়ে রিক্সা বাজার তো যায় না, একটা গাড়ি ঘোড়া যায় না। অসুস্থ ডেলিভারি রোগী, তারে মনে করেন যে খাসাত করে নিয়ে যাওয়া হয়েছে, একটা গাড়ির কোনো ব্যবস্থা নাই। সড়কটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এ জনপ্রতিনিধি। মাননীয় এমপি মহোদয় এই বাবুবাজার পর্যন্ত 1 কিলোমিটার রাস্তায় 84 লক্ষ টাকা বরাদ্দ দেয়। ডিজাইন সেকশনে এই রাস্তার সমস্ত কাগজপত্র বর্তমানে আছে। সেখানে ইনশাল্লাহ আগামী আশা করতেছি যে জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা আশা করব যে এটা টেন্ডার হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশের সড়কগুলোতে উন্নয়ন ঘটলেও উন্নয়ন হয়নি এ সড়কের। ফলে বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের। তাই দ্রুত সড়কটি সংস্কার করে ভোগান্তি লাঘব করার দাবি এলাকাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বিলুপ্ত প্রজাতির 2টি বাটাগুর বাসুকা কচ্ছপের ডিম থেকে ফুটল 37টি বাচ্চা কচ্ছপ। শুক্রবার বিকালে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে 2টি বাটাগুর বাসুকা কচ্ছপের 50টি ডিম প্রাকৃতিক উপায়ে বালুর মধ্যে রাখা হয়। এরপর একে একে ফুটে বের হয়ে আসে 37টি বাচ্চা। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ আজাদ কবির তথ্য নিশ্চিত করেন। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 100 গ্রাম হেরোইন সহ গোলাম কিবরিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য 10 লক্ষ টাকা। বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল র্যাব 12 এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দাইপুকুরিয়ায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করল র্যাব 5। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 2টি পিস্তল, 11 রাউন্ড গুলি ও 4টি ম্যাগাজিন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা হয় একটি অস্ত্র মামলা। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।